হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বকবুস। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8 এর প্রয়োগে সাজেশন। তো যেহেতু তোমাদের সামনে স্কুলের সেকেন্ড সেমিস্টার এক্সাম রয়েছে, তোমরা খুবই চিন্তিত, কারণ তোমরা ফার্স্ট সেম তোমরা উপপাদ্য লিখছো পরীক্ষায় বা প্রয়োগ লিখছো পরীক্ষায়, টেনশন হয় পরীক্ষা যেহেতু। আর এগুলো তোমরা কিভাবে লিখবে, কি করবে, কারণ বইতে তো অনেকগুলো প্রয়োগ রয়েছে, তাই না? তো এতগুলো প্রয়োগ কি করে করবে? তো তার জন্য তোমাদের যাতে এই চাপটা হালকা হয়, তার জন্য তো আমরা আছি, বঙ্গশ্রী আছে। কোনো চিন্তা করার দরকার নেই, ভরসা রাখো আমাদের প্রতি। আর আজকে আমি যে প্রয়োগের সাজেশন দিচ্ছি, সাজেশন মানে হুবহু মিলে যাও, আর এখানে যে হুবহু মিলবে সেটা তো নয়, তোমাকে কনসেপ্ট সেম রাখতে পারে, তাই না? আর তোমরা যেহেতু ছোট বাচ্চা, এখানে মিলে যাওয়ার চান্স সব থেকে বেশি, তাই না? তো তার জন্য কিন্তু আজকে আমি যে প্রয়োগগুলো রেখেছি অবশ্যই করে, একদমই ছাড়বে না। আর এই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? এই প্রয়োগগুলোতে প্রথমে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো ইম্পর্টেন্ট করতে হবে সেগুলো রেখেছি। তারপর আমি তোমাদের সেখান থেকে আবার কিছু, তো সেরকম বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ আমি বলে দেবো, যেটা একদমই না করলে নয়, অবশ্যই করে। রাইট? তো চলো শুরু করি। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু আমাদের প্রয়োগ। ফার্স্ট আমরা দেখব চ্যাপ্টার নাম্বার 7 থেকে, যেটা হচ্ছে আমাদের বিপ্রতিপকনের ধারণা। এটা তোমাদের চ্যাপ্টার নাম্বার 7 রয়েছে, রাইট? তো পর্ষদের সিলেবাসে চ্যাপ্টার নাম্বার 7টা কিন্তু রয়েছে, যদিও অনেকের কিন্তু স্কুলে এই চ্যাপ্টার নাম্বার 7টা পরীক্ষায় হবে না, তাও আমি সেটা বলে দিচ্ছি, কারণ যেহেতু পর্ষদ সিলেবাসে রয়েছে আমাদের চ্যাপ্টার নাম্বার 7, রাইট? আর এই চ্যাপ্টার নাম্বার 7-এর যে প্রয়োগটা রয়েছে, দুটো প্রয়োগই রয়েছে, দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ। আমাদের কোষে থেকে 7.1 এর 10 দাগের প্রয়োগ, আর একটা হচ্ছে 12 দাগের প্রয়োগ। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ, অবশ্যই করবে, একদমই ছাড়বে না। ক্লিয়ার? অবশ্যই করবে। আর যেহেতু কোষে থেকে প্রয়োগ, বইতে যে প্রয়োগগুলো রয়েছে এক্সাম্পলে, সেগুলো করে দেওয়া রয়েছে, আর কোষে থেকে প্রয়োগ তো করে দেওয়া নেই। তো যাদের যাদের এই প্রয়োগগুলো করা নেই বা করতে পারোনি, তো তারা অবশ্যই কিন্তু আমার কোশ্চেন ব্যাংকের সলিউশন ভিডিওটা দেখে নিও, কারণ আমি যে কোশ্চেন ব্যাংকের সলিউশন ভিডিওটা করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, সেখানে এই প্রয়োগগুলো সমাধান করিয়ে দিয়েছি, সলিউশন করে দিয়েছি। অবশ্যই দেখে নিও, সেখানে সব করা রয়েছে, বুঝতে পেরে যাবে। আর যদি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাও, তাহলে একটা কাজ করবে, তোমরা গুগল ইউটিউবে যাবে, ইউটিউবে যাওয়ার পর আমাদের যে চ্যানেল রয়েছে বঙ্গশ্রী 910, ওখানে ভিজিট করবে। আর ওখানে যাওয়ার পর প্লেলিস্ট সেকশনে যাবে, আর প্লেলিস্ট সেকশনে যাওয়ার পর সেখানে তোমরা প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকের সলিউশনের ভিডিও কিন্তু ওখানে দেওয়া রয়েছে, দেখতে পেয়ে যাবে। আর সেখান থেকেই তোমরা আগের ক্লাসগুলো দেখতে পাবে, এবং এই প্রয়োগের সলিউশন গুলো তোমরা ওখান থেকে দেখতে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 8। তো এই চ্যাপ্টার নাম্বার 8 থেকে তোমাদের উপপাদ্য সেরকম নেই, আর উপপাদ্য সেরকম ইম্পর্টেন্টও নেই, মেইনলি প্রয়োগ ইম্পর্টেন্ট। কোন প্রয়োগ? ফার্স্ট প্রয়োগ হচ্ছে প্রয়োগ 3, ঠিক আছে, যেটা তোমাদের এক্সাম্পলে রয়েছে। আর নেক্সট প্রয়োগ রয়েছে আমাদের কোষে থেকে 8-এর 11 দাগ এবং 12 দাগ, ঠিক আছে। তো 3টা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, নর্মাল, বাট 11 আর 12টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে 12টা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। 12 অবশ্যই করবে, একদমই ছাড়বে না এই 12 দাগটা, ঠিক আছে? পারলে 11টা করে রাখো। তো অবশ্যই যে প্রয়োগগুলো বলছি করবে, কোনো অসুবিধা হবে না। আর এটা যেহেতু কোষে থেকে প্রয়োগ, যদি তোমরা এই প্রয়োগটাও দেখতে চাও কোথায় করা রয়েছে, তাহলে অবশ্যই তোমরা সেই কোশ্চেন ব্যাংক সলিউশন ভিডিওটা দেখে নিও, সেখানে কিন্তু করিয়ে দিয়েছে আমি এই প্রয়োগগুলো। ওকে, চলো নেক্সট এখানে নেক্সট চ্যাপ্টারে কি প্রয়োগ রয়েছে। নেক্সট চ্যাপ্টারে আমাদের যেটা রয়েছে ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক, যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 9, রাইট? তো এই চ্যাপ্টারে কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট রয়েছে? তো চ্যাপ্টার নাম্বার 9-এর দেখো, ফার্স্ট হচ্ছে প্রয়োগ 3। এটা যদিও প্রয়োগ হিসেবে রেখেছি, বাট এটা অনেক সময় তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে 2 নম্বরে দিয়ে দেয়। কি প্রয়োগ? দেখো প্রয়োগ 3, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রয়োগ, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট প্রয়োগ, অবশ্যই করে রাখবে। যে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ, তাহলে ত্রিভুজটির প্রত্যেকটি কোণের পরিমাপ কি হবে? তোমাকে কোশ্চেনটা এইভাবে দিতে পারে, আবার এভাবেও দিতে পারে যে স্থূলকোণটা সূক্ষ্মকোণের 3 গুণ, এটাও বলতে পারে। একই কনসেপ্ট, ঠিক আছে? তো অবশ্যই করে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে প্রয়োগ 4। এটাও খুব 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 ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। কি না, একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমাদ্বিখণ্ড ভূমিকে লম্বভাবে সমাদ্বিখণ্ডিত করে, অবশ্যই করে রাখবে। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এই চ্যাপ্টার থেকে প্রয়োগ দেওয়ার চান্স খুবই বেশি, কিন্তু অনেকগুলো প্রয়োগ রয়েছে এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের প্রয়োগ 5। তবে এই প্রয়োগ 5টা অতটা বেশি পরীক্ষায় দেয় না, অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, বাট করে রাখতে পারো, যদি তোমরা পারো তো করে রাখবে এই 5টা, ঠিক আছে? এক্সাম্পলে করা রয়েছে। দেন হচ্ছে প্রয়োগ 7, এটাও অতটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, বাট মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, এটা ইজি রয়েছে, করে রাখবে এটাও। নেক্সট হচ্ছে তোমাদের কোষে দেখি 9। কোষে দেখি 9-এর 5-এর দাগ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, 5-এর দাগ, ঠিক আছে? অবশ্যই করে রাখবে এই 5-এর দাগের প্রয়োগটা। কি বলেছে না, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বৈকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান, ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, করে রাখবে। আর নেক্সট হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রয়োগ কোষে দেখির
সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান। অবশ্যই করবে, একদমই ছাড়বে না তোমরা কেউ, ঠিক আছে? অবশ্যই করবে এই প্রয়োগটা। তো যেটা আমি বলছি মাস্ট করতে, সেটা অবশ্যই করবে, একদমই ছাড়া যাবে না। কিন্তু ওগুলো যদি ছেড়ে দিয়েছে তাহলে বুঝে নাও তুমি ঠকে গেছো পরীক্ষায়। ছাড়া মানে ঠকে যাওয়া। তো অবশ্যই করবে, আমি যেটা বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে প্রয়োগ 7, এটাও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। এটা হচ্ছে এবিসিডি ট্রাপিজাম তার এডি সমান্তরাল বেসি বলেছে, দুটো কোণ সমান বলেছে, তাহলে ওটা দেখাতে বলেছে যে ওটা একটা সমদ্বিবাহু ট্রাপিজাম। তো এটাও কিন্তু করে রাখবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব আমাদের চ্যাপ্টার 16 এর কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চ্যাপ্টার 16, রাইট? চ্যাপ্টার 16 এর ফার্স্ট যে উপপাদ্য, মানে ফার্স্ট যে প্রয়োগটা, সেটা হচ্ছে প্রয়োগ 3। বাট এই প্রয়োগ 3টা লেস ইম্পর্টেন্ট, মানে অতটাও খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সময় থাকলে করে রাখো, ঠিক আছে? আর তারপরে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রয়োগ 4। এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রয়োগ, কষে দেওয়া রয়েছে বইতে, দেখে নেবে। যে প্রমাণ করি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হচ্ছে 4 সমান। ওকে, আর নেক্সট প্রয়োগ হচ্ছে কোষে দেখি 16.1 এর আমার 8 দাগের প্রয়োগ, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আর তারপরে যেটা প্রয়োগ রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রয়োগ 9, মানে 9 দাগের প্রয়োগটা রয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, কোষে দেখি থেকে রয়েছে। ওকে, আর এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রয়োগ, যেটা না করলেই নয়, 11 and 12, এই দুটো অবশ্যই করে রাখবে। এই দুটো প্রয়োগ একদমই ছাড়বে না, যে ছেড়ে দেবে সে ভাবে নাও ঠেকে গেছে, ঠিক আছে? একদমই ছাড়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, মানে প্রয়োগ। যেটা কি বলেছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর অন্তঃসমাদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 90 ডিগ্রি প্লাস হাফ অফ বিএসি। আর এটার ক্ষেত্রে বলেছে বৈসমাদ্বিখণ্ড, ওটা অন্তঃসমাদ্বিখণ্ড, এটা বৈসমাদ্বিখণ্ড, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু করে রাখো, একদমই কিন্তু ছাড়বে না। চলো নেক্সট দেখে নেবো আমরা নেক্সট কি প্রয়োগ রয়েছে। তারপর সেই 16.1 এরই তারপরে যে প্রয়োগ রয়েছে আমাদের প্রয়োগ 13, প্রয়োগ 15 আর হচ্ছে প্রয়োগ 16। তবে এই 15 দাগের প্রয়োগটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দেয় তোমাদের, ঠিক আছে? তো বাকি দুটো প্রয়োগ যেটা রয়েছে, এটা অতটা খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়, বাট মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, করে রাখবে, যদি সময় পাও করে রাখবে এই 13 আর 16। ওকে, আর তারপরে যেটা ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন থেকে 16.2 এর 10 দাগে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, কিন্তু অবশ্যই করবে। প্রমাণ করি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু, অবশ্যই করে রাখবে। আর তারপরে যদি কোনো ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে 12, এটা। তবে যেটা বললাম 10, সেটা একদমই করবে, ছাড়বে না, অবশ্যই করবে। এবার আমি তোমাদেরকে ছেঁকে ছেঁকে যেটা বলা হয় একদমই বেছে দেওয়া, কারণ অনেকগুলো প্রয়োগ না, তোমাদের ছোট ছোট মাথা, এত প্রয়োগ কি করে করবে, তার জন্য বেছে দিচ্ছি আমি, যেটা না করলেই নয়, অবশ্যই করবে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এই 10টা করবে, এটা আলাদা কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি, 10টা করবে এখানে। আর দেন তোমাদের এই জায়গাটায় করবে 15টা তো শর্ট কোশ্চেন হিসেবে রয়েছে, কোনো অসুবিধা নেই, 10টা করবে এখানে, রাইট? তারপর হচ্ছে তোমার এখানে প্রয়োগ 4 করো, প্রয়োগ 11 করবে, প্রয়োগ 12 করবে। ওকে, 11, 12, 8টাও দেখে রাখতে পারো, ঠিক আছে? দেন দেন হচ্ছে আমাদের এখানে প্রয়োগ 3, এটা শর্ট কোশ্চেন হিসেবে, কিন্তু ওটা যে প্রয়োগ হিসেবে তাও বলছি না, শর্ট কোশ্চেন হিসেবে দায়িত্ব মার্কেট, ওটা করবে। দেন প্রয়োগ 4টা করবে এখানে, প্রয়োগ 4টা একদম ছাড়বে না। আর এখানে হচ্ছে প্রয়োগ 5, আর এখানে হচ্ছে প্রয়োগ 6, এগুলো করবে, ঠিক আছে? 7টা দেখে রাখতে পারো। দেন এই জায়গাটায় হচ্ছে সব থেকে বেশি দেখবে এই 10এরটা একদম ছাড়বে না, 10এটা করবে কোষ থেকে 7.1 থেকে। আর এইটা থেকে তোমাদের 12টা করবে, ঠিক আছে? 12টা। তো আমি অনেক বেছে দিয়েছি, অনেক কমিয়ে দিলাম। তো অবশ্যই যেগুলো যেগুলো লাস্টে বললাম সেটা একদম ছাড়বে না, অবশ্যই করে রাখবে, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যদি তোমরা এই ক্লাসটার পিডিএফ পেতে চাও, তাহলে পিডিএফ পেতে গেলে তোমরা একটা কাজ করবে, তোমরা প্লে স্টোরে গিয়ে আমাদের যে অ্যাপ রয়েছে বংমিস্ট অ্যাপ, এই বংমিস্ট অ্যাপটা ইনস্টল করে নেবে। আর রেজিস্টার করার পর যখন তোমরা লগ ইন করবে, ওখানে লগ ইন করলে ঠিক এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে ডান দিকে কর্নারে কমিউনিটি সেকশন লেখা থাকবে। এখানে ক্লিক করার পর তোমরা উপরে দেখতে পাবে ফ্রি ক্লাস 8 স্টুডেন্টস গ্রুপ, এখানে আসবে। দেন জয়েন দ্য গ্রুপ, এখানে ক্লিক করবে। দেন তোমরা জয়েন নাওতে ক্লিক করবে। আর এখানে ক্লিক করার পর তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। আর এখানে যদি তোমরা জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসের আপডেট পাবে এবং তার পাশাপাশি ক্লাসগুলোর পিডিএফও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ। যে ইম্পর্টেন্ট প্রয়োগগুলো পড়লাম অবশ্যই করে রাখো। তো মন দিয়ে পড়াশোনা করো, সামনে এক্সাম রয়েছে। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট একটা ক্লাসে, ঠিক আছে? চলো সবাইকে টাটা।